প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। যাই হোক, আজকে মনে করলাম নিজের মতো করে একটু গাজর টমেটো দিয়ে অর্থাৎ মাংস সবজির স্যুপ বানিয়ে ফেলি। অমনি শুরু করে দিলাম বানানো। মাংসের পিস দুটি উঠিয়ে নিয়ে গরম অবস্থায় কাঁটা চামচ দিয়ে টুকরো করা শুরু করে দিলাম। যাই হোক, দেখেছেন তো, আপনারা একেই বলে বাঙালি। হাত থাকতে আবার চামচ কেন? এত গরম, আপনারা হয়তো দেখে বুঝতেছেন, তারপরও হাল ছাড়ব না। ওই যে আমি বাঙালি, ইচ্ছে করলে সব পারি। যাই হোক, চামচ দিয়ে তাড়াতাড়ি হচ্ছে না, এই জন্য আমি চামচ রেখে দিয়ে হাত দিয়ে টুকরো করা শুরু করে দিয়েছিলাম। হাত দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। গরম ধরতে পারতেছি না, তারপরও অনেক চেষ্টা করতেছি। যাই হোক, যত কষ্ট হোক মাংসগুলো টুকরো আমাকে করাই লাগবে। এই জন্য হাত দিয়ে তাড়াতাড়ি করে করার চেষ্টা করতেছি গরম অবস্থাতে। অল্প অল্প নিচ্ছি, আবার গরম লাগতেছে, তারপরও টুকরো করে নিচ্ছি। যাই হোক, ওই দিকে রাইস কুকারে আবার বিরিয়ানি বসে আছে, তো ভাবলাম এটা ঠান্ডা হোক, আমি একটু নেড়ে দিয়ে আসি। এটুকু সময় যদি একটু ঠান্ডা হয় মাংসটা, তো এদিকে রাইস কুকারের বিরিয়ানি একটু নেড়ে দিচ্ছি, নাহলে আবার নিচে লেগে যাবে, পোড়া লাগবে। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার আসলাম মাংসের টুকরো করতে। সামনের বাটিতে 2টি ডিম ফেটিয়ে রেখেছি স্যুপের দেওয়ার জন্য। যাই হোক, মাংসগুলো এবার টুকরো করা শেষের দিকে। গরমে হাত দিয়ে পারি না, আবার চামচ ধরি, আবার রেখে দিই, আবার হাত দিয়ে টুকরো করি। এইভাবে প্রায় শেষের দিকে এসে গেছে। এখন আমি মাংসগুলো অল্প অল্প করে সবগুলো মাংস দিয়ে দেব পাতিলে, অর্থাৎ যে পাতিলে সিদ্ধ করে নিয়েছি, যেখানে গাজর টমেটো রয়ে গেছে, সেই গাজর টমেটোর মধ্যে এখন মাংসগুলো একটু একটু করে দিয়ে দেব। একটু সময় লাগতেছে, যেহেতু গরম মাংস, গরম না হলে তো ঠান্ডা হলে তখন হয়ে যেত। মাংস দেওয়ার পরে একটু কষাই নিতে হবে, অর্থাৎ মাংস সবজিগুলো মিশিয়ে নেব একসঙ্গে। একটু কষাই নিয়ে এরপর ছোট্ট বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি, সেগুলি আবার একটু নেড়ে নেব, নাহলে তো জমাট বাঁধতে থাকবে। কর্নফ্লাওয়ার নেড়ে নিয়ে তারপর ফেটে রাখা ডিমগুলো নেড়ে নিয়ে
পাতিলে মাংস সবজির উপর দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে নেড়ে দেব। এরপর দিয়ে দেব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। যাই হোক, কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষাতে হবে। কষাতে কষাতে অনেক সময় লেগে যাবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পর না কষালে পাতিলে সব জমাট লেগে যাবে। একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ কষাতে মনে হলো যে এইবার দেখি রাইস কুকারে বিরিয়ানির কি খবর। যাই হোক, একটু মোটামুটি কষায় চলে আসলাম রাইস কুকারের কাছে। ঢাকনা উঠিয়ে দেখি প্রায় হয়ে এসেছে। একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে চলে আসলাম। একটু সময় নেড়ে দিতে হবে নিচ থেকে, যাই নিচে না হলে লেগে যাচ্ছে শেষের দিকে তো। এবার ঢাকনা দিয়ে চলে আসলাম আবার স্যুপ এর কাছে। আবার কষানো শুরু। কষাতে কষাতে অনেক সময় লাগবে, আর কষায় কষায় নামাতে হবে। এর ফাইনাল লুক পরের ভিডিওতে আসতেছে। আল্লাহ সুস্থ রাখলে দেখতে পাবেন ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দোয়া করি। স্যুপ বানাতে গেলে তো একটু সময় লাগে, তার উপর আবার সবজি স্যুপ, মাংস সবজি স্যুপ হলে তো আরও একটু সময় লাগবে। আল্লাহ হাফেজ।